ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে আসলেন 12 যুবক। প্রত্যেকের গায়ে জোড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লাল গালিচা মারিয়ে উঠলেন বিয়ের মঞ্চে। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 12 যুগল। সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মহারানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে এমন বিয়ের উদ্যোগ নেন আয়োজকরা। বরকনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের সব দায়িত্বই নিয়েছে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা সংস্থাটি। মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা এই ধরনের ফাউন্ডেশনগুলো আরো বাড়ায় দেখ, যাদের উদ্যোগে এত চমৎকারভাবে 12 জোড়া এখান থেকে টোটালি একটা ইভেন্ট শেষ হলো, 12 জোড়া বিবাহ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সামগ্রিক যা যা লাগে নতুন সংসারে A to Z দেখতেছি, পাশে সবকিছু রাখছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। বিয়ে আপনার খরচ আমাদের ক্যাম্পেইনে এই বিয়েতে এসেছেন বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। আয়োজন করা সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। নবদম্পতিদের তোশক, বালিশ এবং নতুন সংসার শুরু করতে হাঁড়িপাতিল ও প্লেট বাটি সহ গৃহস্থালির জিনিসপত্র সবই উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক দম্পতির জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর যে কোনো বিষয়ে এসব দম্পতি পাবেন কাউন্সেলিং সেবা। বরকনেরা জানান তারা স্বপ্নেও ভাবেননি এত সুন্দর বিয়ের আয়োজন হবে। এই আয়োজনের মাধ্যমে একটি মহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এভাবে বিয়ে হওয়ার তো মজাটা আসলে অন্যান্য বিয়েদের থেকে অবশ্যই আলাদা হবে, কারণ এখানে আমরা 12টা বর এবং কি 12টা কনে, সর্বমোট 24টা বর কনে একটা স্টেজে বসে বিয়ের একটা প্রোগ্রাম পার্টিসিপেট করতেছি। এটা আসলে অনেক আনন্দদায়ক। আমার এরকম বিয়ে করে আমার ভালো লাগতেছে। আবার মজার বিষয় আসছে যে ফ্রিতে ফ্রিতে হানিমুন ট্যুর, এটা অনেক ভালো লাগতেছে। বিয়ের আয়োজক আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন জানান, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্যই এই উদ্যোগ, যাতে যুবক যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করতে পারে। বিয়ের যখন কথাবার্তা চলে, কোনো ধরনের অভিভাবক যে আমাদের চাচা মামা খালো গ্রামের মাতবর টাইপ সর্দার টাইপ কিছু লোকজন আছে যারা এই যৌতুকের বিষয়গুলো উস্কিয়ে দেয়, এদেরকে চিহ্নিত করে ফেলা হয়, যাদেরকে সমাজে বলা হয় তুমি একটা টাউট, তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা বাটপার। এই মেসেজটুকুন যাতে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, যৌতুককে সমূলে বিনাশ করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্যোগ ইনশাআল্লাহ। শনিবার বিকেলে রংপুর নগরীর রূপকথা থিম পার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এই বিয়ের আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রংপুর বিভাগে যৌতুকবিহীন এই বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন 90 জন। তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে 12 যুগলের বিয়ের আয়োজন করা হয়েছে। তবে তাদেরকে দুটি শর্ত দেওয়া হয়, যার একটি হচ্ছে বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না, অপরটি হচ্ছে যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে। সুরুজ আহমেদ, কালবেলা।